সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্ধ হয়ে গেছে ৩,০০০-এর বেশি হস্তচালিত তাঁত কারখানা। যেগুলো চালু সেগুলো তো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ অবস্থায় এ শিল্পের সঙ্গে জড়িতরা চলে যাচ্ছেন অন্য পেশায়। তবে ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাঁত পল্লী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে ৩,০০০-এরও বেশি হস্তচালিত তাঁত কারখানা। একসময় উপজেলার বিভিন্ন গ্রাম দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর থাকলেও এখন শুনশান নীরব। যন্ত্রচালিত পাওয়ার লুমের আধিক্য এবং রং ও সুতার দাম বৃদ্ধি পাওয়ায় দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে হস্তচালিত তাঁত কারখানা। পাওয়ার লুমের চাহিদা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমাদের এলাকার ইয়াগুলি বন্ধ হয়ে গেছে। এখন সাড়ে বাঞ্ছারামপুরে আপনার প্রায় 500-700 মতন তাঁতি আছে বিভিন্ন ইউনিয়নের ভিত্তিক। এখন কাজ খুব কম, মালিকে কেনা বেচা করা পারে না, তার জন্য আমাদের কাজ দিতে পারে না। তবে বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে স্বল্প পরিসরে কিছু কারখানা চালু থাকলেও বেড়ে চলেছে লোকসানের বোঝা। আর এখনো যারা এই শিল্পের সঙ্গে জড়িত আছেন তারা রয়েছেন চরম বিপাকে। হস্তচালিত তাঁত ছাড়াইয়া এটাতে বিরাট লোকসান আসে, এখানে কষ্টে পোষায় না। বিভিন্ন কষ্ট মিলিয়ে দেখা যাচ্ছে যে তাঁতিদের প্রতি এক থান লঙ্গিতে 100 টাকা লস। সংসারে এই মতো চালাইতে তাঁতিবাতি করে চলন লাগে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিগত কারণে এই শিল্পের কিছুটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছেই, তাদের স্বার্থে সরকারি একটা প্রণোদনা আবশ্যক। অবশ্য ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের যে দপ্তরগুলোতে এই রিলেটেড আছে সেগুলোর সাথে যোগাযোগ করে অত্র অঞ্চলের এই ঐতিহ্যকে পুনরায় ফিরে আনার জন্য আমাদের কর্মসূচি থাকবে। 2003 সালের সবশেষ জরিপ অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলায় ৩,৫০০-এর মধ্যে মাত্র 400 তাঁত কারখানা চালু রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।